হ্যালো, দিস ইজ অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। সো আজকে আমি তোমার বলবো তোমার বেলুন মঠ সম্পর্কে। লাস্ট এক সপ্তাহ এক সপ্তাহ আগেই তোমার বেলুন মঠ ঘুরতে গেছিলাম। তো বেলুন মঠ কেমন লাগলো, বেলুন মঠ কীভাবে যেতে হয়, বেলুন মঠে কী কী দেখবার আছে, বেলুন মঠে টাইমিংটা কীরকম, এই সব কিছু সম্পর্কেই বলবো। এটা অ্যাকচুয়াল বেসিক্যালি একটা ব্লগই, কারণ এরপর আমার সমস্ত বেলুন মঠে গিয়ে যে তোমার যে ছবিগুলো তুলেছি সেই ছবিগুলো আপনাদের সবার সাথে শেয়ার করবো, সেগুলো অবশ্যই দেখবেন। কিন্তু আমি মনে করি ব্লগে বা কোনো কিছু জায়গা সম্পর্কে একটু বলে নেওয়া উচিত, তাহলে তার হিস্ট্রিটা এবং তার যে তোমার জায়গার যে সম্পর্কে যে বিশেষত্বটা লোকে বা আমরা সবাই সেখানে কেন যাই, তো সেইটা সম্পর্কে একটু বলে নিলে কী হবে, আমি মনে করি ব্লগটা আরও বেশি ভালো হয় এবং জানতেও সুবিধা, এবং আপনারা ইনফরমেশানগুলো জানলে আপনাদেরও জায়গাটা যেতে এবং আপনাদের জায়গাটা অনেক বেশি তোমার ভালো লাগবে এবং জানতেও পারবেন ইনফরমেশানগুলো যে কেন এই জায়গাটা এত বিশেষত্ব এবং কেন এই জায়গাটা মানুষদের এত যাওয়ার জন্য অ্যাট্রাক্টেড হয় এবং ভালো লাগে। সো এইটাই এই ভিডিওতে বলার। তো শুরু করছি, ফার্স্টে একটু ডিটেলিং দিয়ে দিচ্ছি বেলুন মঠ সম্পর্কে। তো আমি অনেক দিন বাদে গেলাম, মানে আমি সেই কলেজ লেভেলে গেছিলাম, মানে বলবো বেলুন মঠ, তারপর আর যাওয়াই হয়নি। আফটার লং টাইম বাদে বেলুন মঠ গেলাম, দারুণ লাগলো। প্রথম বেলুন মঠের পরিবেশ তো কিছু বলার নেই, বরাবরই ভীষণ ভালো, একটা শান্ত মানে পরিবেশ, যাকে বলে ভেতরে যেই মানে এন্ট্রিটা দেওয়া মাত্রই একটা সম্পূর্ণ যেন মনে হয় সব ধরনের নেগেটিভিটি থেকে মানে একদম বেরিয়ে গেলাম, একটা স্পিরিচুয়ালের মধ্যে ঢুকে গেলাম। একটা সুন্দর জায়গা, শান্তশিষ্ট পরিবেশ, খুব কোয়াইট চুপচাপ একটা জায়গা, যেখানে মনের একটা বেশ ডিরেক্টলি যেন স্পিরিচুয়াল কানেক্টেড হয় যাকে বলে। তো খুব ভালো লাগে, ভীষণ ভালো লেগেছে। তো ফার্স্ট অফ অল ডিটেলিংটা বেলুন মঠ সম্পর্কে বলে দিই আপনাদের। আচ্ছা, দক্ষিণেশ্বর থেকে গঙ্গার ওপার পশ্চিম পাড়ে জিটি রোডে গড়ে উঠেছে এই মঠ, বেলুন মঠ। আমি একটু লিখে নিই, আমি লিখে বলতে আমার একটু সুবিধা, সবসময় তো অত মনে করে বলা যায় না, তাই একটু লিখে নোট করে বলি আপনাদের সামনে, যাতে আপনাদেরও বুঝতে হয়, আপনাদের এই ইনফরমেশানগুলো মনে রাখতে সুবিধা। আচ্ছা, তো মোটামুটি ধরুন শহর থেকে 10 কিলোমিটার দূরে আছে এবং হাওড়া থেকে 6 কিলোমিটার মতো আছে। তো বাসও যায়, মিনি বাসও যায়। এখন আপনাদের মানে বেলুন মঠে যাওয়ার সত্যি কোনো অসুবিধা হয় না, কারণ এখন প্রচুর পথ বেরিয়ে গেছে। সো বাসেও যেতে পারবেন, মিনি বাসেও যেতে পারবেন তোমার স্প্ল্যানেড থেকে হাওড়ায়। মেনলি মিনি বাস এগুলো সবই স্প্ল্যানেড থেকে ছাড়ে, হাওড়ায় হয়ে মানে থ্রু হাওড়া দিয়ে আপনারা তোমার বেলুন মঠ যেতে পারবেন। 16 আগস্ট থেকে 2003 লোকালও যাচ্ছে। লোকাল হচ্ছে মেনলি তোমার সকালবেলা 7:30, তো 7:40 থেকে মোটামুটি 6:30 অবধি, আধ ঘন্টা অন্তর আপনারা লোকাল ট্রেন পেয়ে যাবেন বেলুন মঠ যেতে হাওড়া থেকে। এছাড়াও আপনারা নৌকাতেও যাওয়া যায়। 1927 ও 32A তৈরি বিবেকানন্দ ওয়েলিংটন ব্রিজে ক্রস করে, সেই ওয়েলিংটন ব্রিজ সেতু নবনির্মিত নিবেদিতা সেতু, দুটি নির্মাণ শৈলী দেখে চলা যায়। বাসও যায় 51 ও 56 রুট দক্ষিণেশ্বর হয়ে বেলুন। আচ্ছা, এইবার হচ্ছে মেনলি 1886-তে আমাদের সন অফ প্রয়াত ঠাকুর অস্থি 1896 সালে স্বামী বিবেকানন্দ এস্টাবলিশড করেন বেলুন। আমরা সবাই জানি এটা বিবেকানন্দ প্রতিষ্ঠিত এই বেলুন মঠ। তো 1938 সালে 14 জানুয়ারি প্রায় 8 লাখ টাকা খরচা করায় বিবেকানন্দ চিন্তায় এই মঠ তৈরি হয়। এই মানে বেলুন মঠটা মেনলি কিন্তু স্বামী বিবেকানন্দই প্রথম মানে তার চিন্তায় এবং সেই প্রতিষ্ঠান করে, এবং এই প্ল্যানিংটা মানে যে ইচ্ছাটা এটা কিন্তু বিবেকানন্দেরই ছিল। আচ্ছা, দেন পরিচালনা করা হয় 1897 সালে, আর স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত করে রামকৃষ্ণ মিশন হিসেবে। তো বিবেকানন্দ সব ব্যবহারকারী সমস্ত জিনিস, মানে যে সমস্ত জিনিস ধরুন বিবেকানন্দ ব্যবহার করেছে এবং তার ব্যবহারকারী সমস্ত জিনিসগুলো উত্তর গঙ্গার তীরে আছে, মানে রাখা আছে গঙ্গার পাড়েই। আচ্ছা, ব্রহ্মানন্দ মন্দির, মাতৃ মন্দির, স্বামী মন্দির ও রামকৃষ্ণ মন্দির সমাধিপীঠ আছে। ওখানে দেখবেন আমরা সবাই যখন যাই বেলুন মঠে, দেখবেন গঙ্গা আছে, তার ওপারে কিন্তু এই ব্রহ্মানন্দ মন্দির, মাতৃ মন্দির, স্বামী মন্দির ও রামকৃষ্ণ মন্দির সমাধিপীঠ আছে।
মঠে আরও আকর্ষণ 13ই মে 1994 সালে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের সাহায্যে তৈরি হয় শ্রীরামকৃষ্ণ মিউজিয়াম। এই শ্রীরামকৃষ্ণ মিউজিয়াম কিন্তু বেলুন মঠের মধ্যেই আছে, এবং বেলুন মঠের মধ্যে এই যে রামকৃষ্ণ মিউজিয়াম, সেখানে আপনাদের টিকিট কেটে রামকৃষ্ণ মিউজিয়ামে ঢুকতে হবে, এবং সেটা একটা খুব সুন্দর মিউজিয়াম আমি মনে করি। আমাদের যেহেতু একটু দেরি হয়ে গেছে, তাই আমার দেখা হয়নি, বাট মিউজিয়ামটা ভীষণ সুন্দর। আচ্ছা, রামকৃষ্ণ মা, সারদা মা, স্বামী বিবেকানন্দ ছাড়া নানান স্মৃতিপুত সুন্দর পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে এই মিউজিয়ামে। আচ্ছা, শ্রীরামকৃষ্ণ মিশন সারদা মন্দির আছে। আর এছাড়াও সারদা মন্দিরের অন্যতম আকর্ষণ হলো রামকৃষ্ণ অর্থাৎ তোমার ছবি, পুতুলে ঠাকুরের কথামৃত রূপ পেয়েছে। আচ্ছা, এবার আমি টাইমিংটা বলে দিচ্ছি। সোমবার প্রতিদিন হলো হচ্ছে সকাল 8টা থেকে 11:30 অবধি, আবার 4টে থেকে 3টে টিকিট কেটে দেখে নেওয়া। আর মিশনের বিক্রয় কেন্দ্র বসেছে রামকৃষ্ণ দর্শনের নিচুতে। সকাল 6টা থেকে 12টা, আবার 4টে থেকে 9টা খোলা থাকে এই বেলুন মঠ, ঠিক আছে? আপনারা কিন্তু ইচ্ছে করলেন ওখানে সকাল সকাল গেলে মোটামুটি 8টা-9টার সময় যদি যান, তাহলে বেলুন মঠে ওখানে টিকিট কেটে তোমার ওই ঠাকুরের যে তোমার খাওয়ানো হয়, মানে ভোগ যাকে বলে, সেই ভোগ তোমার ঠাকুরকে নিবেদন করার পর আপনারা খেতে পারেন। আর এই টাইমিংটা হচ্ছে মেনলি বেলুন মঠে খোলার টাইমিং আমি আবার বলে দিচ্ছি, সকাল 6টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে 9টা অবধি খোলা থাকে বেলুন মঠ, ঠিক আছে? এবং বেলুন মঠে ওখানে নানা ধরনের জিনিসপত্র, মানে ওদেরই ওখানকার তৈরি, যেমন দৈনন্দিন যে সমস্ত জিনিসপত্র থাকে, লাইক তোমার চাল, ডাল, মশলাপাতি, তারপর আচার আছে ভালো তোমার। বেলুন মঠে এন্ট্রির ছবি, এটা বেলুন মঠের মন্দিরটা, এটা আমার ছবি সানসেট হওয়ার সময়, এটা বেলুন মঠেই। বেলুন মঠের পাশে যে গঙ্গার ঘাট, তার ছবি।